অপূর্বদা, হ্যাঁ কি হচ্ছে? তুমি তুমি ড্রয়িং রুমে শুয়ে আছো কেন? না, আসলে মাথাটা আবার তো যন্ত্রণা হচ্ছে। সে কি? কেন? কি জানি, বুঝতে পারছি না। দেখি। না, এমনি ঠিক আছে। এ বাবা, হ্যাঁ? কিন্তু জ্বরে পুড়ে যাচ্ছে গা। হ্যাঁ, মনে হচ্ছিল একটু জ্বর জ্বর লাগছে। একটু জল খাওয়াতে পারো আমাকে? হ্যাঁ, ঠিক আছে, আমি আনছি। থ্যাংক ইউ। শীত শীত করছে জানো। আমি দাঁড়াও, আমি তোমার জন্য চাদর আনছি। আরে এত ব্যস্ত হতে হবে না। দেখো দেখি কাণ্ড। এত কিছু দরকার ছিল না। আমি কি যে করো না, জ্বর বাঁধিয়ে বসলে। খুব শীত করছে? খুব মনে হচ্ছে জ্বরটা হঠাৎ। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা অপূর্বদা, আমি নতুন বৌদিকে ডাকবো? না, একেবারেই না। বৌদির সঙ্গে ঝগড়া করেছো? ঝর্ণা প্লিজ। তোমার ঘরে চলো অপূর্বদা, জ্বর হয়েছে, ঘরে গিয়ে আরাম করে শুতে পারবে। ঝর্ণা, আমাকে বিরক্ত করো না। তুমি যাও, ঘরে চলে যাও। তোমার মাথাটা টিপে দেবো? না না না। শরীর খারাপ হলে অন্যের কথা শুনতে হয় অপূর্বদা। ঝর্ণা, আমি বলছি তো, কেন আমাকে বিরক্ত করছো? যাও না, ঘরে চলে যাও। অপূর্বদা, আমি কোনো অচ্ছুত নই। আমি তোমার মাথাটা টিপে দিলে তোমার জাত চলে যাবে না। আরে নতুন বৌদি, এসো, এখানে এসো। তুমি উঠছো কেন? চলতি পথে মানুষ সবাই তোমার কথা বলে। চলতে চলতে আমরা দুজন জীবন সাজাই খেলার ছলে। আমাকে বোকা ভেবো না আয়না। তুমি কি বলতে চাইছো আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে তো সব সমস্যা মিটেই গেল। যাও, তুমি রান্নাঘরে যাও, কারণ রান্নাটা না হলে খেতে সবার দেরি হয়ে যাবে না। মা অসুস্থ, ঠাম্মার বয়স হয়েছে, তুমি রান্নাটা করে ফেলো, যাও। একটা কথা পরিষ্কার শুনে রাখো, তুমি বিশাখাকে ভয় দেখিয়েছো বলে যদি ভেবে থাকো আমাকেও ভয় দেখাবে, তাহলে খুব ভুল করবে। বাড়ি দখলের লোভ দেখিয়ে তুমি বিশাখাকে দলে টানতে পারো, কিন্তু আমাকে। তুমি রান্নাঘরে যাবে না? না, আমি রান্না করব না, রান্নাঘরে যাব না, কোনোদিনও যাব না। এই তো আমি এখানে দাঁড়িয়েছি, দেখি তুমি কি করতে পারো। বাড়ির দানপত্রে সই করাবার সময়
আদিত্য নারায়ণকে ঠিক কি বিষ খাইয়েছিলে মনে আছে? যে লোকটা তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল, এই বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাকেই ছবল মারলে। একদম বাজে কথা বলবে না আয়না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ। বিষক্রিয়ায় বিধ্বস্ত বিপর্যস্ত মানুষটা তোমার কাছে জল খেতে চেয়েছিল। তুমি তাকে মিথ্যে কথা বলে প্রলোভন দেখিয়ে দানপত্রে সইটা করিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলে, তাই না? তুমি বিষের শিশিটা শতরূপার ঘরে রেখে দিয়ে এক ঢিলে দু পাখি মারবার চেষ্টা করেছিলে, তাই না? মিথ্যে কথা, সব বাজে কথা। দাদা নিজে স্বীকার করেছে যে সইটা দাদা করেছে। হ্যাঁ, কিন্তু সইটা কিভাবে করেছিলেন সেটা বলতে পারেননি তোমার স্বামীর ভয়ে। কিন্তু সেই ভয়টা যেদিন কেটে যাবে সেদিন দাদা কোথায় আছে কেউ জানে না। এতদিন হয়ে গেল সেই লোকটার কোনো খোঁজ খবর নেই। তুমি কি ভেবেছো এসব কথা আমাকে বললে আমি তোমার সব কথা শুনে চলবো? আমি জানি। কি জানো তুমি? কি জানো দাদা কোথায় আছে? তুমি জানো? তাহলে বলো। দুর্যোধনকে দানপত্রটা দিয়ে দিয়ে খুব ভুল করেছো। দুর্যোধন তো এই বাড়িটা দখল করে নেবে, তারপর সবচেয়ে আগে তোমাদের তাড়াবে। এই বাড়ির লোকজনদের দায়িত্ব যদিও আমার, কিন্তু তোমাদের কি হবে? আর তারপর যদি আদিত্য নারায়ণ... শোনো না, তুমি তো বিশাখাকে বলেছিলে যে বাড়িটা দখল পেতে তুমি বিশাখাকে সাহায্য করবে। তা সেটা তুমি যদি আমাকে করো, মানে সাহায্যটা আমাকে করো, তাহলে আমি তোমার সব কথা শুনে চলবো। দাঁড়াও দাঁড়াও, কটা দিন যেতে দাও। এক্ষুনি কিছু বলতে পারবো না গো। তবে হ্যাঁ, এক্ষুনি যেটা বলতে পারবো সেটা হলো, আমি যতদিন বলবো রান্নাটা কিন্তু তোমায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো করবই। আমি রোজ রান্না করব। তুমি একটু আমার দিকটাও দেখো। দেখো শাখা কোনো রকম ঝামেলা না পুয়ে এই বাড়িটা দখল নিয়ে নেবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এই বাড়িটা দখল নেওয়া আমার কতদিনের স্বপ্ন তুমি জানো না। আমার বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোমায় বললাম না দেরি হয়ে যাচ্ছে, যাও রান্নাঘরে যাও। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নতুন বৌদি, তোমার চা। অপূর্বদা কোথায়? অপূর্বদাকে দেখছি না তো। এগিয়ে গেছে নাকি? কি হলো নতুন বৌদি? অপূর্বদা কোথায়? এই ঘরে যে নেই সেটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আসলে বসার ঘরেও দেখতে পেলাম না, ভাবলাম এখানেই হয়তো আছে। তোমার গলার অবস্থা তো খুব একটা ভালো না দেখছি। এর মধ্যে কেন অবান্তর কথা বলে গলাকে কষ্ট দিচ্ছ বলো তো? যদি আমাকে বলে যাবার হতো তাহলে কি কালকে রাত্রে আমার স্বামী বেডরুম ছেড়ে বসার ঘরে গিয়ে শুতো? বৌদি, তুমি তো যথেষ্ট ম্যাচিওর। নিশ্চয়ই বুঝতে পারছো এই মুহূর্তে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক জায়গায় নেই। নতুন বৌদি, তুমি বোধহয় কিছু ভুল ভাবছো। তুমি আমাকে যেরকম ভাবছো আমি কিন্তু থাক সেরকম না। থাক থাক, নিজের ঢাক আর নিজে নাইবা পেটালে ঝর্ণা। তুমি যে কি সেটা তো কালকে রাত্রি আমি বুঝতে পেরেছি। শোনো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার এই সরল মুখটা দেখে তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটি আমার কাছে খুব পরিষ্কার। তুমি অপূর্বকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছ। কি ভেবেছ? কি ভেবেছ কি তুমি?
এরমভাবে অপূর্বকে তুমি তোমার নিজের কাছে টেনে নিতে পারবে? হ্যাঁ, না না না, ওকে 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 সেবা করে তুমি কি প্রমাণ করতে চাইছো? আমার থেকে তুমি অনেক বেশি গুণী, অনেক বেশি মহান, অনেক বেশি কেয়ারিং। শুনে রাখো, শুনে রাখো, তুমি যাই করো, অপূর্বকে তুমি আমার কাছ থেকে কোনোদিন তোমার দিকে টেনে নিতে পারবে না, কোনোদিন না। তুমি চুপ করো নতুন বৌদি, আমি আর সহ্য করতে পারছি না। আশ্চর্য, এই কটা কথাই তুমি সহ্য করতে পারছো না, অথচ আমি যে দিনের পর দিন এই বাড়ির সকলের দুর্ব্যবহার সহ্য করছি। তুমি তো জানো অপূর্ব আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বসার ঘরে গিয়েছিল শুতে। অত রাত্রে তুমি কেন গেছিলে ওই ঘরে বলো? অপূর্বতার গায়ে জ্বর ছিল, তাই আমি। তাতে তোমার কি? তুমি কেন ওর সেবা করবে? তুমি যদি ভালোই চাও তাহলে আমাকে ডেকে নিয়ে গেলে না কেন? আমার ভুল হয়ে গেছে নতুন বৌদি। ভুল নয়, প্ল্যান করে এই সুযোগটাকে তুমি ব্যবহার করেছো। শুনে রাখো, তুমি যতই চেষ্টা করো অপূর্বকে কোনোদিন তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অপূর্ব আমার, শুধুমাত্র আমার। এই সিঁদুরটা দেখছো? এই সিঁদুরটা, এটা অপূর্ব আমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছে। এই সিঁদুরের অমর্যাদা আমি কিছুতেই হতে দেবো না। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করছো, তো চক্রান্ত করছো আমার কাছ থেকে অপূর্বকে কেড়ে নেওয়ার জন্য। আমি বলে রাখছি, তোমরা পারবে না, তোমরা কিছুতেই অপূর্বকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। অপূর্ব আমার, অপূর্ব আমার, অপূর্ব আমার। কি হচ্ছে কি? এটা কি জামা কাপড় রাখার জায়গা? দেখছো না এখানে দরকারি কাগজপত্র ছিল? কাগজপত্র দিয়ে কি হবে? এই কাগজপত্র দিয়ে আর কিছু হবে না বাবা। চুপ করো, একদম চুপ করো। কদিন ধরে দেখছি বড্ড বার বেড়েছো তুমি। হ্যাঁ, আগে ছিল পড়ি, এখন আয়নাকে পেয়ে সাপের 5 পা দেখেছো না? আমার মাঝে মাঝে খুব অবাক লাগে, ভাবি এই পরি আর আয়না, এই সমস্ত মেয়েদের কথা শুনলে তুমি কিছু হয়ে যাও কেন বাবা? একদম বাজে কথা বলবি না। জামা কাপড়গুলো তুলে নিয়ে এখান থেকে চলে যা, মাথা গরম আছে, মার খেয়ে যাবে কিন্তু। আমি বলি কি, মাথাটা গরম না করে ইস্ত্রি গরম করে রেডি হও। মানে কি আবল তাবল বকছিস? না না, আমি সুকুমার রায় আবল তাবল বলছি না, আমি বলছি আয়না অর্ডার করেছে যে এই জামা কাপড়গুলো তোমাকে ইস্ত্রি করতে হবে। কে? আয়নার এত বড় সাহস আমাকে জামা কাপড় ইস্ত্রি করতে বলেছে? এবং এটাও বলেছে যে দেবাদা এতদিন এবারের যে সমস্ত কাজগুলো করতো, এবার থেকে সেই কাজগুলো করতে হবে তোমাকে। তাই বলছিলাম যে এই কাগজপত্র ঘেটে আর কি হবে বলো, তার থেকে বরঞ্চ জামা কাপড় ঘাঁটো। যাও। তোর এত বড় সাহস, আয়নার কথায় তুই আমাকে? দাঁড়াও, হাতটা যদি সারা জীবন ওইভাবে তুলে রাখতে না চাও তাহলে নামিয়ে নাও। রুমি, তুমি জামা কাপড়গুলো ওই ইস্ত্রি করার টেবিলে রেখে দাও। কি ভাবছো তুমি? উড়ে এসে জুড়ে বসে যা ইচ্ছে তাই করবে? শোনো, সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। সুজিত সান্যালকে তুমি চেনো না? খুব ভালো করে চিনি। তোমার শিলিগুড়ির ব্যবসা, নথি পাচার সব জানি। সেই এক বাসি কথা। মাটিগাড়া থানার রেকর্ড রুমে ধুলো ঝাড়লে এখনো পুরনো ফাইলের মধ্যে তোমার নামটা কিন্তু পাওয়া যাবে।
কি বলতে চাইছো তুমি? মাইকেলকে ফাঁসিয়ে দিয়ে এখানে লুকিয়ে থাকতে পারবে? কতদিন পারবে? কে কে তুমি? তুমি এসব জানলে কি করে? তুই কি মাইকেলের লোক? হ্যাঁ না, হ্যাঁ আমি সত্যি বলছি, আমি মাইকেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইনি। মাইকেল আমাকে ভুল বুঝেছে। মাইকেল আমাকে পেলে মেরে ফেলবে না। রুমি জামা কাপড়গুলো ওই টেবিলে রেখে দিয়েছে, খুব ভালো করে ইস্ত্রি করে দেবে। হ্যাঁ, আর এবার থেকে জামা কাপড় কাচা, ইস্ত্রি করা আর বাজার দোকান করা, এই দায়িত্বগুলো তোমার। আমি কোনোদিনও এসব কাজ করিনি। বাবাও তো করেননি। এতদিন এই বাড়ির সমস্ত লোকজনদের দিয়ে তোমরা যা যা করিয়েছো, ওরাও তো সেগুলো আগে কোনোদিন করেনি। আমি দেখতে চাই এই বাড়ির লোকজন এতদিন ধরে যা যা কষ্ট পেয়েছে, যতটা কষ্ট পেয়েছে, তোমরা ওদের থেকে বেশি কষ্ট পাচ্ছ।